জীবন যুদ্ধে পা রেখে দেখবে। আমরা তো কিছুই বুঝি না। তখন আমরা ভাবতাম যে মা বাবা খুব আছে, আনন্দ করছে, এ করছে, ভালো আছে। জীবন যুদ্ধে যখন পা রাখলাম তখনই বুঝলাম, মানে পা রাখলাম তখনই বুঝলাম মা বাবা কতটা ত্যাগ স্বীকার করেছে। মা বাবা সত্যি কতটা ত্যাগ স্বীকার করেছে তখন বুঝতে পারতাম না। যখন বুঝলাম জীবন যুদ্ধে পা রেখে, তখনই বুঝতে পারলাম তোমাকে মানুষ বানাতে গিয়ে কতটা কষ্ট সয়েছে। মানে যে আমাদেরকে যে মা বাবা যে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট শিক্ষা মানে সয়ে গেছে, সেটা এখন বুঝতে পারি। যে কাঁধে মাথা রেখে আমি নিশ্চিন্তে ঘুমাতাম, যে মা বাবা যে কাঁধে আমি মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতাম, সেই কাঁধ আজও ভার বহন করে আমার ভবিষ্যতে চিন্তা। সেই কাঁধ আজও, সত্যি কথাই। মা বাবা মানে সত্যি এক আলাদা জিনিস। হ্যাঁ, যে হাত একদিন আমার মুখের ঘাম মুছে দিত, যে সেই হাত এখনো প্রার্থনায় ওঠে আমার মঙ্গলের জন্য। হ্যাঁ, যে হাত আমার ঘাম মুছে দিত না মা বাবা, সেই হাত এখন ঠাকুর কাছে প্রার্থনার জন্য মানে ওঠে, আমার মঙ্গল চাইছে। আমার বড় হয়ে, হ্যাঁ ভাবি, আমরা সত্যি কথা, আমরা বড় হয়ে ভাবি সব অর্জন আমাদের নিজের পরিশ্রমের ফল। তাই তো অনেকে সব ভাবেই না যে মা বাবার জন্য আজকে আমরা এই জায়গায় এসেছি। অনেকজনে ভাবে না। হ্যাঁ, কিন্তু আমার ছেলে সত্যি কথা কিছু হলেই বলবো তুমি আজকে ওই করেছিলে বলে আজকে আমরা, সত্যি কথা আমার মা বাবা আমাদের যে করেছিল বলে আজকে আমি এইভাবে আসতে পেরেছি। আবার আমরা এরকম করছি বলে আমার ছেলে ওইরকম জায়গায় যেতে পারছে। কিন্তু কেউ অনেকেরা স্বীকার করে না। ফলে আমি পরিশ্রম করেছি, আমি লেখাপড়া শিখেছি। আরে বা লেখাপড়া শিখেছিস কি পরিশ্রম করলি, মা বাবা করেছে বলে তো আজকে ওই জায়গায় যেতে পেরেছিস। মা বাবা না থাকলে কেউ পারে না, কেউই না। আমি আমি আমার কথা কেন বলবো, আমার শ্বশুর শাশুড়ি তাই। আমার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়েকে মানুষ করেছে বলে আজকে তার ছেলে মেয়েরা সব মানে তার পায়ে দাঁড়িয়ে আছে। তার নিজের ইয়ে তো হয়নি, মা বাবার পরিশ্রমের জন্যে আজ তার হয়েছে। কিন্তু আমরা ভুলে যাই ওইগুলো। এই পরিশ্রমের শক্তিটা তো ওদেরই ছিল, ওনারাই শিখিয়েছেন। মা বাবারাই শিখিয়েছেন। জীবন যুদ্ধে একদিন একা দাঁড়াইলে বুঝবে। জীবন যুদ্ধে যখন একা দাঁড়াবে না, তখন তুমি বুঝতে পারবে